এবার কিছু ডিসপিউটেড ইস্যু নিয়ে কথা বলবো, অর্থাৎ এতক্ষণ যা বলেছি এগুলো খুব সুস্পষ্ট, এগুলোর ব্যাপারে তেমন কোনো মতবিরোধ নেই। এবার বলবো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে স্কলারদের মধ্যে মতবিরোধ আছে। সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত তেমন কোনো অপিনিয়ন দিতে চাচ্ছি না, আমি স্কলারদের কি মতামত আছে আপনাদের সাথে একটু করে শেয়ার করব। যে সমস্ত বিষয়ে মতবিরোধ আছে যে এগুলোতে রোজা ভাঙবে কি ভাঙবে না, এবং এ ব্যাপারে প্রায় আমরা অনলাইনে কথা শুনি এবং আমাদেরকে প্রশ্ন করা হয়, এর মধ্যে একটি হচ্ছে ইনহেলার অথবা নেবুলাইজার ফর অ্যাজমা পেশেন্ট, যাদের হাঁপানির রোগী আছে, শ্বাস নিতে কষ্ট হয়। এই ইনহেলার দিলে রোজা ভাঙবে কিনা, ইনহেলার যদি কেউ দেয় এতে করে রোজা ভাঙবে কিনা। এক্ষেত্রে কথা হচ্ছে, স্কলারদের অপিনিয়ন হচ্ছে যদি এটা স্বাভাবিক ইনহেলার হয়, অর্থাৎ পাফার ইনহেলার বলে, যেটা দিয়ে শুধু অক্সিজেন প্রেস করা হয়, এতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন থাকে, মানে এক ধরনের ধোঁয়া যেখানে মেডিসিনের পার্টিকেল থাকে এবং এটার সমূহ সম্ভাবনা আছে পাকস্থলীর ভেতরে চলে যাওয়ার, পাশাপাশি ড্রাই পাউডার ইনহেলার যেটাকে ডিপিআই বলে, ক্যাপসুল সেট করে তারপরে এই ইনহেলারটা ব্যবহার করতে হয়। এ জাতীয় ইনহেলার যদি হয় তাহলে এটার পার্টিকেল স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, ফলে এতে করে রোজা ভেঙে যাবে। সো এটা একটা ডিসপিউটেড ইস্যু, স্কলারদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। যেমন শায়েখ বিন বাজ, মোহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন এবং দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইস্যুইং ফাতোয়াজ ইন সৌদি আরবিয়া, তাদের মতে ইনহেলার যদি ইউজ করা হয় অ্যাজমা পেশেন্টের জন্য তাহলে রোজা ভাঙবে না, কারণ এটা প্রেস করলে এটা ফুসফুসে যায়, এটা স্টোমাকে যায় না, ফুসফুসকে প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়। তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না। তাহলে ডিসপিউটেড ইস্যুগুলোর এক নম্বরটা আমরা শুনলাম। 2 নম্বর হচ্ছে সাপোসিটরি, যেটাকে অনেক সময় ডুশো বলি আমরা বাংলায়। প্রচণ্ড গায়ে ব্যথা কিংবা প্রচণ্ড জ্বর, তো এই জ্বরকে থামানোর জন্য স্বাভাবিক ওষুধে যখন রোগী সুস্থ হচ্ছেন না, তখন ফাইনালি ডাক্তার তাদেরকে ডুশ ইউজ করতে বলে, সাপোসিটরি ইউজ করতে বলে। অ্যানাল পেইন, অ্যানাল মেডিসিন যেটা অ্যানাল পিল, অর্থাৎ পথে পায়খানার রাস্তা দিয়ে এই ডুশটা ঢুকানো হয়। তো এটাও কিন্তু ডিসপিউটেড ইস্যু। সেক্ষেত্রে ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর মতামত হচ্ছে এতে করে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি ফতোয়া অনুযায়ী পথ দিয়ে এই জাতীয় ওষুধ ঢুকালে এতে রোজা ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত সাপোসিটরি দেয়া হয় কিন্তু খুব ইমার্জেন্সি পিরিয়ডে, সে যখন প্রচণ্ড রোগী, প্রচণ্ড জ্বর তার গায়ে, তো সেক্ষেত্রে তো আপনার জন্য রোজা ভাঙার সুযোগ দেয়া হয়েছে। আপনি যদি খুব বেশি অসুস্থ হয়ে যান, আমরা মারিদের ডিসকাশন আমরা বলেছি, প্রচণ্ড যখন অসুস্থ হয়ে যাবেন তখন তার জন্য রোজা ভাঙা জায়েজ, আপনি সাপোসিটরি নিয়ে পরে কাজা করে নিলেই হবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে এয়ার ড্রপ। আমরা নাকের ড্রপের ব্যাপারে বলেছি যে নোজ ইজ এ গেটওয়ে টু রিচ টু দ্য স্টোমাক, নাক দিয়ে খাদ্যনালীতে খাবার পাঠানো যায় এবং এটা একটা গেটওয়ে স্টোমাকে পৌঁছার। সো নাকের ড্রপ তো রোজা ভেঙে যাবে। কিন্তু এয়ার ড্রপ, কানের ড্রপের ব্যাপারে স্কলারদের মধ্যে মতবিরোধ রয়েছে। মডার্ন স্কলারদের মতে কানের ড্রপ দিলে রমাদানের দিনের বেলায় যদি কেউ ড্রপ ইউজ করে তাহলে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি মাযহাব মতে কিন্তু রোজা ভেঙে যাবে। হানাফি বিভিন্ন ফতোয়ার কিতাবে এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে যে কানে তেল দিলে বা এই জাতীয় ওষুধ ইউজ করলে এতে রোজা ভেঙে যাবে। আমরা সেক্ষেত্রে হানাফি মাযহাবের একটা প্রসিদ্ধ ফিকার কিতাব হেদায়ের কথা উল্লেখ করতে পারি, যেটা বাংলাদেশে কওমিতেও পড়ায়, আলিয়াতেও ফাজিলে এটা পড়ানো হয়। তো সেখানে ওনারা উল্লেখ করেছেন যে কানে তেল দিলে বা ওষুধ ইউজ করলে এতে করে রোজা ভেঙে যায়। হেদায়ের একটা টেক্সট হচ্ছে ওমান ইহতাখানা আউইস্তাআতা আও আখতারা ফি উযুনিহি দুহুনান আফতারা, কানে তেল দিলে বা ওষুধ ঢুকালে রমাদানের দিনের বেলা তাহলে তার রোজা ভেঙে যাবে। ওলা কাফারাতা আলাই, শুধু এই রোজাটা ভাঙার কারণে তার কাফারা দিয়ে দিলেই হবে, তার আর কাজা করা লাগবে না। তাহলে এই ডিসপিউটেড ইস্যুটার ক্ষেত্রে আমরা মেজরিটি স্কলারদের দেখলাম যে কানে ড্রপ দিলে রোজা ভাঙে না, কিন্তু হানাফি ফতোয়া অনুযায়ী রোজা ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে হার্টের যে পেশেন্টরা আছে তাদের হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য এক ধরনের ট্যাবলেট ইউজ করা হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে। এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটটা জিহ্বার নিচে রাখা হয়, এটা খাওয়া হয় না। তো জিহ্বার নিচে রাখলে এই দেহ এটাকে অ্যাবজর্ব করে আর্টারির মধ্যে যে ব্লক পড়েছে ব্লক ছুটায় দেয় এবং হার্টের মধ্যে রক্তের পাম্পিংটাকে আরও বাড়িয়ে দেয়। তো ইট ডাজন্ট হ্যাভ এনি ফাংশন টু দ্য স্টোমাক, এটা আসলে এটা কোনো খাবারও না, এটাকে গিলেও ফেলা হয় না, আর এটা স্টোমাকেও যায় না। তাই
আধুনিক স্কলাররা বলেছেন যে এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যারা হার্ট পেশেন্ট, চেস্টের ভেতর যে পেইন হয় এগুলোকে রিমুভ করার জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটে রোজা ভাঙবে না ইনশাল্লাহ। 4 নম্বর হচ্ছে কাপিং, মানে এটাকে বলা হয় আল হিজামা, শিঙ্গা নেওয়া। দেহে অনেক সময় খুব পেইন হয়, তো এই পেইন রিলিফের জন্য শিঙ্গা লাগানো হয়। তো এই শিঙ্গা লাগালে রোজা ভাঙবে কিনা, এক্ষেত্রে এটাও ডিসপিউটেড ইস্যু। হানাফি মাযহাব মতে শিঙ্গা লাগালে রোজা ভাঙে না, কিন্তু হাম্বলি মাযহাব মতে রোজা ভেঙে যায়। হাম্বলি মাযহাব তারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, তারা বলেছে যে অল্প ব্লিডিং হলে রোজা ভাঙে না, কিন্তু ব্লিডিংটা যদি খুব বেশি হয়, কাপিং অর্থাৎ শিঙ্গা লাগালে যে পরিমাণে রক্ত দেহ থেকে বের হয় ওই পরিমাণে হয়ে যায়, তাহলে তাদের মতো রোজা ভেঙে যাবে। তো শিঙ্গা লাগানো বা কাপিংটা হচ্ছে হাম্বলি মাযহাবে একটা স্ট্যান্ডার্ড, এবং আধুনিক স্কলাররাও এটাকে স্ট্যান্ডার্ড ধরে অল্প রক্ত যদি পড়ে দাঁত থেকে, নাক থেকে বা ব্লাড টেস্ট করার জন্য, এতে রোজা ভাঙবে না। কিন্তু কাপিং পরিমাণ, হেজামা করলে, শিঙ্গা লাগালে যে পরিমাণে বেশি রক্ত বের হয়, এই বেশি রক্ত বের হলে কিন্তু রোজা ভেঙে যাবে বলে মডার্ন স্কলাররা, বিশেষ করে হাম্বলি মাযহাবের স্কলাররা মতামত দিয়েছেন। কিন্তু হানাফি স্কুল অফ থট অনুযায়ী ইনশাআল্লাহ আপনি যদি শিঙ্গা লাগানোর প্রয়োজনও পড়ে দিনের বেলায়, আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে ডোনেটিং ব্লাড। রোজা রেখে আপনি ব্লাড ডোনেট করতে পারবেন কিনা, এটাও একটা ডিসপিউটেড ইস্যু। হানাফি স্কুল অফ থট অনুযায়ী রোজা ভাঙবে না, তবে যদি খুব ব্লাড দেওয়ার কারণে যিনি ডোনার তিনি যদি খুব অসুস্থতা অনুভব করেন, তাহলে তার রোজাটা মাকরু হচ্ছে, এবং প্রচণ্ড অসুস্থতা যদি অনুভব করেন, দুর্বলতা অনুভব করেন, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন। দুর্বলতার কারণে পরবর্তীতে এই রোজাটি তার কাজা করে নিতে হবে। এটা হচ্ছে হানাফি স্কুল অফ থটের ফতোয়া। কিন্তু আগে আমরা বলেছি হাম্বলি মাযহাব আবার এক্ষেত্রে বিপরীত মতামত দিয়েছেন। তাদের মতে কাপিংটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, সেক্ষেত্রে বেশি পরিমাণে রক্ত বের হলে রোজা ভেঙে যায়। তো ব্লাড ডোনেশনে তো অনেক রক্ত বের হয়, তো তাদের মতে রোজা ভেঙে যাবে। এই যে সর্বশেষে আমি মতবিরোধপূর্ণ কয়েকটি বিষয় আমি উল্লেখ করলাম, মডার্ন স্কলারদের মতামত দিয়েছে, আমার ব্যক্তিগত কোনো মতামত এখানে আমি উল্লেখ করিনি, যেগুলোর কয়েকটি মতামতের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের স্কলারদের কিংবা হানাফি স্কুল অফ থটের যে ক্লাসিক্যাল বুকগুলো আছে সেখানে কিছু মতবিরোধ পাওয়া যায়। তো এই কন্টেম্পোরারি ফিকহি ইস্যুগুলোর ক্ষেত্রে এগুলো আগে ছিল না, যেমন ইনহেলার ইউজ করা, নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট ইউজ করা, এগুলো আগে ছিল না। তো এগুলো যেহেতু মডার্ন ইস্যু, এগুলোর সমাধান কি হবে? তো এগুলোর সমাধান করবে 1997 সালে একটা সেমিনার হয়েছিল। সেমিনারটা হয়েছিল মরক্কোর কাসাব্লাঙ্কাতে, 4 দিন ব্যাপী। 1997 সালের জুন মাসের 14 থেকে 17 জুন, 14, 15, 16, 17 এই 4 দিন ব্যাপী একটা কনফারেন্স হয়েছিল। 4 days রিলিজিয়াস মেডিকেল সেমিনার হয়েছিল। যেহেতু এই ইস্যুগুলো ধর্মীয় ব্যাপারগুলোর সাথেও জড়িত, আবার মেডিকেল ইস্যুর সাথেও জড়িত, এবং সেই সেমিনারের টাইটেল ছিল অ্যান ইসলামিক ভিউ অফ সার্টেন কন্টেম্পোরারি মেডিকেল ইস্যুস, যেটা মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে হয়েছিল। এবং এই সেমিনারে গোটা বিশ্ব থেকে 3 শ্রেণীর স্কলারদেরকে ইনভাইট করা হয়েছে। যেহেতু শারিয়া ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, যারা শুধু কোরআন সুন্নাহ ফিক নিয়ে পড়াশোনা করবে তারা মেডিকেল ইস্যুগুলো জানার কথা না, আবার যারা মেডিকেল ইস্যুতে এক্সপার্ট তারা কোরআন সুন্নাহ জানার কথা না। তো এই জন্য এই সেমিনারটিতে, ইন্টারন্যাশনাল এই সেমিনারটিতে 3 শ্রেণীর স্কলারদেরকে 1997 সালে মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে ইনভাইট করা হয়েছিল তাদের রিসার্চ জমা দেওয়ার জন্য। সেখানে তারা ইসলামিক জুরিস্ট, মানে শারিয়া এক্সপার্ট, কোরআন সুন্নাহ এক্সপার্ট, তাদেরকে দাওয়াত করেছিল। দ্বিতীয়ত তারা মেডিকেল প্র্যাকটিশনারদেরকে দাওয়াত করেছিল, ডাক্তারদেরকে, পাশাপাশি ফার্মাকোলজিস্ট যারা ড্রাগ এক্সপার্ট অর্থাৎ মেডিসিনে এক্সপার্ট, কোন মেডিসিনের কী ধরনের ইম্প্যাক্ট দেহের কোন জায়গায় পৌঁছে, কিভাবে কাজ করে। মুসলিম জুরিস্ট, মেডিকেল প্র্যাকটিশনার এবং ফার্মাকোলজিস্ট যারা ঔষধের ব্যাপারে এক্সপার্ট, এই 3 শ্রেণীর স্কলাররা সেই সেমিনারে গবেষণা শেষে যে মতামত দিয়েছেন, ওনাদের মতামত হচ্ছে এই ডিসপিউটেড ইস্যুগুলোর ক্ষেত্রে যে কানে যদি আপনি ড্রপ ইউজ করেন তাহলে আপনার রোজা ভাঙবে না। নারীদের ভ্যাজাইনাল কোনো ধরনের মেডিসিন যদি যোনিপথ দিয়ে দেহের ভেতরে ঢুকানো হয়, তারা বলেছেন যে সেটা সর্বোচ্চ তাদের গর্ভাশয়ে পৌঁছবে বা জরায়ুতে পৌঁছবে, এতে রোজা ভাঙবে না। এবং এই যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটের কথা আমরা বলেছি, হার্টের পেশেন্টদের জিহ্বার নিচে রাখলে এটা দেহ অ্যাবজর্ব করে ফেলে, এটা স্টোমাকে যায় না, এটা কোনো ধরনের খাবারও না, ওনারা বলেছেন এতে করে রোজা ভাঙবে না। এবং সেখানে ওনারা বলেছেন যে ইনহেলার দিয়ে, স্বাভাবিক ইনহেলারের যে ইউসেজ, এতে করে রোজা ভাঙবে না।
তো এই ওনারা যে ধরনের মতামত ব্যক্ত করেছেন, একটা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইসলামিক ফিক একাডেমি আছে, আপনারা এটার নাম শুনে থাকবেন। ওনারাও ওনাদের রেজলিউশনে এই একই মতামত উল্লেখ করেছেন যে এই কন্টেম্পোরারি ইস্যু যেগুলোতে হয়তো ইসলামিক স্কলাররা এই ব্যাপারে খুব ভালো জানে না, সো আবার মেডিকেল স্পেশালিস্ট যারা, তারাও ইসলামিক বিষয়ে জানে না, ফলে এই 3 ধরনের স্কলারদেরকে এনে ওই কনফারেন্স থেকে এই সিদ্ধান্তে ওনারা স্কলাররা উপনীত হয়েছে। সেখানে মুসলিম জুরিস্টরা ছিলেন, মেডিকেল প্র্যাকটিশনাররা ছিলেন এবং ফার্মাকোলজিস্টরা মিলে ওনারা কিন্তু এই সমস্ত বিষয়ে ঐকমত্যভাবে মতামত পোষণ করেছেন মডার্ন স্কলাররা, যে এই জাতীয় এই যে নাইট্রোগ্লিসারিন বা ভ্যাজাইনাল কোনো মেডিসিন কিংবা এয়ার ড্রপ বা ইনহেলার, এতে করে ইনশাআল্লাহ রোজা ভঙ্গ হবে না। নাইস ওয়াচ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে।